সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাকে স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে, ফটোশপের ভিডিও। আপনারা অনেকেই জানেন ফটোশপে টেক্সট ইফেক্ট তৈরি করার জন্য অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করা যায়। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ফার ইফেক্ট। এরকম ফার ইফেক্ট তৈরি করার জন্য ফটোশপ খুবই উৎকৃষ্ট মাধ্যম। আপনারা নিজেদের নাম বা কোনো সিম্বল ফার ইফেক্টের মাধ্যমে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিও। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, আর এরকম প্রয়োজনীয় ও নিত্য নতুন ভিডিও পেয়ে যান সবার আগে। প্রথমেই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারে চলে আসি, সেখান থেকে ফাইলে যাই, ফাইল থেকে নিউয়ে ক্লিক করে আমরা একটা নতুন আর্টবোর্ড নেব। ফটোশপের ডিফল্ট একটি সাইজ আছে, এই সাইজটাকে ক্লিক করে দিয়ে আমরা ওকে করে দেবো। তাহলে আমাদের এরকম একটা আর্টবোর্ড চলে আসবে বা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ডেই আমরা কাজ করব। প্রথমেই আমরা এই ফটোশপের প্যানেলগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করে নেই, তাহলে সুবিধা হবে। আমাদের কোন কোন প্যানেল এখন কাজে লাগবে সেই প্যানেলগুলোকে আমি সর্ট আউট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার লেয়ার প্যানেলটিকে কাজে লাগবে, এই লেয়ার প্যানেলটিকে আমি আলাদা করে রাখলাম। যদি লেয়ার প্যানেল আপনারা এখানে খুঁজে না পান, সেক্ষেত্রে উইন্ডোজে গিয়ে লেয়ারে সিলেক্ট করলে লেয়ার প্যানেল চলে আসবে। এরপরে এই পাথ প্যানেলটি আমার কাজে লাগবে, তাহলে আমি লেয়ার প্যানেল এবং এই পাথ প্যানেলকে উপর এবং নিচে পাশাপাশি করে রাখলাম। এই প্যানেলটিকে টেনে এনে এখানে ধরলে যখন এরকম একটা ব্লু শেড চলে আসবে, তখন যদি এখানে ছেড়ে দেন তাহলে এটি মার্জ হয়ে যাবে এবং পাশাপাশি থাকবে। চ্যানেলের এই প্যানেলটি আমার দরকার নেই, তাই এটিকে আমি ক্লোজ করে দিলাম এবং এই দুটোকে পাশাপাশি রেখে দিলাম। এর বাইরে আমার আরেকটি প্যানেল লাগবে, সেটা হচ্ছে ব্রাশ প্যানেল। আমি এখানে ক্লিক দিলে ব্রাশ প্যানেলটি চলে আসলো। এই ব্রাশ প্যানেলের মধ্যে আমার ব্রাশ গ্রুম থাকে, এই প্যানেলটি আমার কাজে লাগবে, তো এটিকেও আমি রেখে দিলাম। এরপর আমি এই নিউয়ে থেকে ক্লিক করে নতুন লেয়ার নেব। যারা আপনারা ফটোশপে কাজ করে থাকেন তারা লেয়ার সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখেন আমি আশা করতেছি। যদি লেয়ার সম্পর্কে খুব ভালো ধারণা না থাকে তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখে লেয়ার সম্পর্কে খুব ভালো ধারণা নেবেন, কারণ ফটোশপে কাজ করতে গেলে লেয়ার নিয়ে আপনাকে কাজ করতেই হবে। নতুন একটি লেয়ার নিয়ে এই লেয়ারে আমি একটি কালার দিয়ে দেব। আমি এখান থেকে কালারটিকে সিলেক্ট করে একটা রেড টাইপের কালার দিয়ে দিলাম। এখানে এই উপরের এই কালারটিকে বলা হয় ফরগ্রাউন্ড কালার এবং নিচের এই কালারটিকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। তাহলে এই কালারটিকে আমি চেঞ্জ করে কন্ট্রোল ধরে ডিলিট চাপ দিলে ব্যাকগ্রাউন্ড কালারটিকে চেঞ্জ হয়ে যাবে। আপনার এই লেয়ারে ব্যাকগ্রাউন্ড কালারটি ইনক্লুড হয়ে যাবে। সেই কাজটি আমি করে নিলাম, কন্ট্রোল ধরে ডিলিট চেপে আপনারা এটা করে নেবেন। দেন নতুন এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি একটু টেক্সচার যুক্ত করব। আমি এই ব্যাকগ্রাউন্ডে একটি ফিল্টার যোগ করব। ফিল্টার যোগ করার জন্য যেটা করব, ফরগ্রাউন্ড কালারের মধ্যে রেড কালারটিকে আমি রেখে ফিল্টারে চলে গেলাম। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, সেখান থেকে আমি এখান থেকে অনেকগুলো ফিল্টার আছে, তার মধ্যে নোট পেপার নামক এই ফিল্টারটি অ্যাড করব। এখানে ইমেজ ব্যালেন্সকে মোটামুটি 40-র আশেপাশে রাখি। এ ধরনের সেটিং করে ওকে করে দেবো, তাহলে আমাদের এখানে এই ফিল্টারের এই ইফেক্টটা চলে এসেছে। ছোট করার পরে যেহেতু ইফেক্টটা কম বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করে নেব। এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চেপে ইমেজটাকে বড় করে ফেলবো। আমি ড্র্যাগ করে ইমেজটাকে বড় করতেছি, আপনারা এইভাবে বড় করে নেবেন, তাহলে আমার এই টেক্সচারটা আরও ভালোভাবে বোঝা যাবে। আমি এই কারণে এই কাজটা করে নিলাম। এরপর আমি টেক্সট টুল সিলেক্ট করব। কিবোর্ডে টি বাটন চাপ দিলে টেক্সট টুলটি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমি একটি ক্লিক দিয়ে এটা টেক্সট টাইপ করব। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করে নিলাম। আপনারা ইচ্ছা করলে এর ফন্টকে চেঞ্জ করতে পারেন। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ফন্ট চেঞ্জ করার অপশন আছে, যে কোনো ফন্ট আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি এরিয়াল ব্ল্যাক, যেহেতু মোটা টাইপের একটি ফন্ট, এই ফন্টটি দিয়ে নিলাম এবং মাঝখানে বসিয়ে নিলাম। এরপর আমি যেটা করব, এই লেয়ারকে সিলেক্ট রেখে
রাইট বাটন দিয়ে ক্রিয়েট ওয়ার্ক পাথ এই অপশনটি সিলেক্ট করব। তাহলে আমাদের এখানে একটু ওয়ার্ক পাথ তৈরি হয়ে যাবে। এরপর এই লেয়ারের আইটাকে আমি বন্ধ করে দেব, শুধু ওয়ার্ক পাথটা দেখা যাবে তখন। এরপর এই ফরগ্রাউন্ড কালারে আমি হোয়াইট কালার দিয়ে নেব। এটার কারণ আমি এখন ব্রাশ ইউজ করব। তো এই ফরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে ব্রাশের মধ্যে সেই কালারটি শো হবে। তো আমরা এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে নেই এবং একটি ব্রাশ প্রিসেট থেকে একটি ফার টাইপের ব্রাশ আমরা সিলেক্ট করে নিই। সব ফার টাইপের ব্রাশ, তো এই ব্রাশটি আমি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে এসে নিউ থেকে আরেকটি নিউ লেয়ার নেব। এই নিউ লেয়ারের মধ্যে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ইন্টার বাটনে আমি প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করার সাথে সাথেই আমার এখানে এই ব্রাশটি ওয়ার্ক পাথ অনুযায়ী অ্যাপ্লাই হয়ে যাবে। এটি অ্যাপ্লাই হওয়ার পরে আমি দেখে নেব যে আমার এটা ঠিক আছে কি না। যদি প্রয়োজন হয় ব্রাশের এই ইফেক্টটাকে আমি কম বেশি করতে পারি। এখানে এই কালার ডাইনামিক্সটা আমি অফ করে দিলাম। আর স্কেটিংয়ের এই অপশনটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমি স্কেটারটাকে বাড়িয়ে কমিয়ে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে বাড়ালে কমালে কতটুকু বাড়তেছে। এখানে বাড়িয়ে ইন্টার চাপ দিলে আপনারা দেখতে পাবেন যে এটা অ্যাপ্লাই হচ্ছে। যতটুকু লাগে ঠিক সেভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। পরপর কয়েকবার ইন্টার চাপ দিলে আপনাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এবং সুন্দরভাবে এটা আপনারা দেখতে পাবেন। এরপর ব্রাশের এই অপশনটাকে আমি ক্লোজ করে দিলাম। ওয়ার্ক পাথের বাইরে আমি যদি একটা ক্লিক দিই তাহলে ওয়ার্ক পাথটি ডিসিলেক্ট হয়ে যাবে। এরপর আমি যেটা করব, এই লেয়ারটির মধ্যে আমি একটি ড্রপ শ্যাডো দেবো। এজন্য এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে এসে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করব। এখানে একটি ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়ে গেছে। এটার অপাসিটিকে আমি 50% রেখে দিলাম, ডিস্টেন্সটা 30, স্প্রেড 1 অ্যান্ড সাইজকেও আমি 30-র মধ্যে রেখে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফার ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা এইভাবে খুব সুন্দরভাবে ফার ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। টেক্সট ছাড়াও যে কোনো ধরনের সিম্বলেও কিন্তু আপনারা এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে পারেন। আমি সেটার জন্য আরেকবার দেখিয়ে নিচ্ছি আপনাদের। এই লেয়ারটিকে অফ করে দিলাম, নতুন একটি লেয়ার নিলাম। এখানে আমি সিম্বলে চলে আসলাম, কাস্টম শেপ টুলটি সিলেক্ট করলাম। এখান থেকে উপরে এখান থেকে শেপ অপশন যদি আপনার টিক দেওয়া থাকে, শেপ থেকে এটা পাথ অপশনে করে নেবেন। দেন এখানে যে কোনো ধরনের শেপ আছে, এই সকল শেপ আপনি ব্যবহার করতে পারেন। আমি হার্ট শেপটি নিলাম এবং এখানে একটি হার্ট ড্র করলাম। ওয়ার্ক পাথের মধ্যে আমাদের হার্ট শেপের ড্রটি চলে এসেছে। এটাকে আমি ঠিক কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিলাম এবং মাঝামাঝি করে নিলাম। তারপর টিক বাটনে চাপ দিয়ে ওকে করে দিলাম। ওয়ার্ক পাথটি সিলেক্ট থাকা অবস্থায় নতুন একটি লেয়ার নিয়ে সেই লেয়ারে সিলেক্ট রেখে আবার আমি ব্রাশে চলে যাব এবং এন্টার বাটনে প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন এই শেপটিও সেমভাবে আমাদের ফার ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ভিন্ন ভিন্ন কালারেরও ফার এফেক্ট ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রেখে আপনি ফার এর কালারকে চেঞ্জ করে করে ফার এফেক্ট ইউজ করতে পারেন। এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোটি অ্যাপ্লাই করে দেব। তাহলে দেখতেই পাচ্ছেন কিভাবে আমাদের ফার এফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক এরকম আকর্ষণীয় সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে উৎসাহিত করবেন। কী ধরনের ভিডিও আগামীতে পেতে চান সেটা কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।